এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারও গুটিয়ে দেব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করা ঠিক হবে? ঠিক এভাবেই একেবারে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। এমন আচমকা অবসরের ঘোষণায় দর্শকরা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তবে দর্শকরা আবেগে ভাসলেও নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন তাহসান খান। এমনকি অনেক তারকা তির্যক মন্তব্য এসেছে তার আচমকা এ সরে যাওয়ার খবর শুনে। কনসার্ট চলাকালীন তাহসান আরও জানান, তিনি ইতিমধ্যেই নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভ করেছেন। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও এখন আর সক্রিয় নয়। এর আগে তিনি অভিনয় থেকেও ধাপে ধাপে সরে আসার ঘোষণা দিয়েছিলেন। গত বছর তিনি জানান, আমি 20 বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে বা ভালো কাজ না হলে থেমে যাওয়া জরুরি। তাহসানের এই ধীরে ধীরে সরে আসার পেছনে শারীরিক সমস্যাও বড় কারণ। কিছুদিন আগে তিনি জানান, তার কণ্ঠনালীতে হেটোরোটোপিয়া নামের একটি সমস্যা বাসা বেঁধেছে। এই রোগের কারণে গলার কাঠামো পরিবর্তিত হয় এবং গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে। 2008 সাল থেকেই এই সমস্যা দেখা দেয়। তখনও তিনি ভক্তদের জানিয়েছিলেন, যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতা কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন। তাহসানের সঙ্গীত জীবনের শুরুটা হয় ব্যান্ড ব্ল্যাক থেকে। ছায়ানটে 6 বছর রবীন্দ্রসঙ্গীত শিখে 1998 সালে কিছু বন্ধুদের সঙ্গে মিলে ব্যান্ড গঠন করেন তিনি। এরপর 2004 সালে সোলো অ্যালবাম কিছু কথা দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেন একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে তাহসান অ্যান্ড দ্য সুফিস ব্র্যান্ডের সঙ্গে তিনি কাজ করে গেছেন। তাহসানের স্টেজে উপস্থিতি শুধু পারফরমেন্স নয়, বরং ভক্তদের সঙ্গে যোগাযোগের এক আনন্দঘন মুহূর্ত। তাহসান ব্যক্তিগত জীবনেও নানা ওঠাপড়া দেখেছেন। মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্ম নেওয়া এই শিল্পী 2006 সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। 2013 সালে কন্যা সন্তান আয়রা তাহারিম খান জন্মগ্রহণ করেন। 2017 সালে তিনি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এবং 2025 সালের 4 জানুয়ারি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। শিক্ষা জীবনেও তিনি ছিলেন ব্যতিক্রম। এজি চার্চ স্কুল ও সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে 1998 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি লাভ করেন। 2008 সালে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লস স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টে পড়াশোনা করেন এবং 2010 সালে এমবিএ ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন। পেশা জীবনে তিনি ছিলেন ইউনিলিভার, স্টার্ন ইউনিভার্সিটি, মিনেসোটা বিশ্ববিদ্যালয় এবং ইউল্যাব ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার প্রত্যেকটা অ্যালবামই বলতে গেলে সুপারহিট। কথোপকথন, কৃতদাসের নির্বাণ, ইচ্ছে, প্রত্যাবর্তন, অভিমান অ্যালবামগুলো ছিল বেস্ট সেলার। ব্যান্ডের গানের তালিকাও অসংখ্য। আমার পৃথিবী, উৎসবের পর, রোদেলা দুপুর, ফিরে এসো, অনন্তকালের পথযাত্রী এবং আরো অনেক গান। গানের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও ছিলেন দাপটের সঙ্গে। কাছের মানুষ, অফবিট, মধুরেন সমাপয়েত, অন্তর্কর্তা, হিট উইকেট সহ বহু ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার অংশগ্রহণের মধ্যে আছে যদি একদিন, নো ল্যান্ডসম্যান, ছক কানেকশন। 2024 সালে প্রথম ওয়েব সিরিজ বাজিতে অভিনয় করেছেন। উপস্থাপনার ক্ষেত্রেও তিনি ছিলেন দারুণ জনপ্রিয়। লাক্স চ্যানেলে সুপারস্টার, ইউ গট দ্য লুক, ঈদ আনন্দে সুরের ছন্দে, ড্রপ অ্যান্ড বিটস, ফ্যামিলি ফিউড অনুষ্ঠানে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। পুরস্কার ও সম্মাননা রয়েছে মেরিল, প্রথম আলো, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সর্বোপরি শ্রেষ্ঠ টিভি অভিনেতা এবং শ্রেষ্ঠ গায়ক হিসেবে মনোনীত ও বিজয়ী হয়েছেন। তাহসানের এই ধীরে ধীরে বিদায় শুধু তার ভক্তদের জন্য নয়, বরং দেশের শিল্প জগতে একটি যুগান্তকারী মুহূর্ত। তিনি হয়তো আর নিয়মিত কনসার্ট বা নতুন গান দেবেন না, কিন্তু তার সঙ্গীত, অভিনয় ও উপস্থাপনার প্রতিটি মুহূর্ত চিরকাল দর্শক হৃদয়ে বেঁচে থাকবে।